সম্প্রতি একটা জিনিস খেয়াল করেছেন যে একটা চক্র হালকাভাবে কাজ করতেছে। পিনাকি খারাপ, পিনাকি ভট্টাচার্য খুব খারাপ, ইলিয়াস হোসেন খারাপ, মিথ্যা সংবাদ ছড়ায়, কনক সারোয়ার খারাপ। দেখেন গত 4-5 মাস যাবৎ এই পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার এবং এই ইলিয়াস হোসেন যেই কথাগুলো বলছে গত বৃহস্পতিবার থেকে, বুধবার বৃহস্পতিবার থেকে সেই কথাগুলো সত্য প্রমাণিত হয়েছে। ইলিয়াস বারবার বলছে ওয়াকারের সাথে ভারতের যোগাযোগ হয়, শেখ হাসিনার যোগাযোগ হয়। পিনাকি বারবার বলছে, কনক সারোয়ার বারবার বলছে। দেখেন তাদের কথা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। এখন তাদের কথা যখনই সত্য প্রমাণিত হয়ে গেল, তখনই আইসা ওয়াকারের যে উইংসগুলো আছে, আঙ্গুল, ধরেন ওয়াকারের একটা ব্রেন আছে, ওয়াকারের অনেকগুলো আঙ্গুল আছে। ব্রেন যখন ইশারা দেয় আঙ্গুলগুলো এইভাবে নড়ে না? এই যে আমার আঙ্গুলগুলো নড়তেছে, আঙ্গুলগুলো কিন্তু এইভাবে নড়ে। ঠিক ওয়াকার যখন ইশারা দিল তখন মঞ্জুর আলম পান্না নড়ে উঠেছে, হ্যাঁ, নিজুম মজুমদার নড়ে উঠেছে, তারপরে শাহেদ আলম লড়ে উঠেছে, ইসকন শাহেদ লড়ে উঠেছে, তারপরে আপনার ওই যে পান্না লড়ে উঠেছে, মাসুদ কামাল লড়ে উঠেছে, ওই যে ওয়াকার লাড়া দিছে, তহিদ লড়ে উঠেছে, আসিফ নজরুল লড়ে উঠেছে, এরকম লড়ে উঠেছে। আরও লড়ে উঠেছে কে? আমরা বিশ্বাস করি এমন একজন লোক, সে হইল জুলকারনাইন সায়ের স্বামী। আমার কিন্তু একটা সবসময় বিশ্বাস করেন, আমার একটা রোগ আছে গত 1 বছর যাবৎ, সেটা হইল আমার কারোরই বিশ্বাস হয় না। আগেও একটা রোগ ছিল আমার, মারাত্মক রোগ, সেটা হলো যারে দেখি তারই বিশ্বাস হয়। কেউ যদি আমাকে বলে আপনাকে এই যে এখন আমি এই বিশাল চাঁদটা এনে দিছি, আমি জানি চাঁদ আনতে পারবে না, তারপরে আমার কেন জানি বিশ্বাস হয়ে যেত। কিন্তু এখন এটা অনেক দিন ছিল আমার এই রোগ, কিন্তু গত 1 বছর যাবৎ যেটা হয়েছে এখন আমার কাউকে বিশ্বাস হয় না। যাই হোক, তারপরও এই রোগ, এই অবিশ্বাসের মধ্যেও আমি জুলকারনাইন সায়েরকে বিশ্বাস করছিলাম যে এ আমার মনে হয় অ্যাকুরেট নিউজ দেয়। ওই যে যুক্তিহীনভাবে কাউকে বিশ্বাস করলে যা হয়, আমার রোগটাই সঠিক হলো। জুলকারনাইন সায়েরও আসলে কি, সে তো একটা অপরাধ জগতের লোক, একটা পাচারকারী, অর্থ পাচারকারী। ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু আনহা না আনহু, একজন আমাকে ভুল শুধরাই দিছিল গতকালকে কমেন্টস করে। হযরত আলী রাদিয়াল্লাহু একটা কথা বলেছিলেন যে মানুষকে বারবার ক্ষমা করলেন সমস্যা নাই, বারবার ভালোবাসেন, বারবার সম্মান করেন, কিন্তু বারবার বিশ্বাস করিয়েন না, বারবার বিশ্বাস করা যাবে না। আপনি একটা মানুষকে বিশ্বাস করেন না কিন্তু শ্রদ্ধা করতে পারেন, কোনো সমস্যা নাই, তাকে সম্মান দেখা দিতে পারেন, কিন্তু বিশ্বাসটা সম্মানের একটা অংশ, এটা ঠিক আছে, একটা পার্ট, ছোট পার্ট, কিন্তু বিশ্বাস করা যাবে না বারবার। একবার যে বিশ্বাস ভঙ্গ করছে তাকে আর বিশ্বাস করার দরকার নাই। কারণ কি, ধরেন একটা অবিশ্বস্ত লোককে আপনি বিশ্বাস করে সেনাপ্রধান বানাইলেন, তার আচরণ কার মতো হবে? ওয়াকারের মতো হবে, সে আপনাকেই ডিস্টার্ব দিবে। আপনি সরকার প্রধান, সে আপনাকেই ডিস্টার্ব দিবে। এই কারণে একবার বিশ্বাস ভঙ্গ করলে আর তাকে, একবার সে কেউ আপনাকে বিষ খাওয়াইতেছিল, আপনি তাকে শাস্তি দিতে চান না, ক্ষমা করেন, সমস্যা নাই, আগের মতো ভালোবাসেন, সমস্যা নাই, হ্যাঁ, তার সাথে ঘুরতে যান, সমস্যা নাই, কিন্তু সতর্ক থাকতে হবে, বিশ্বাস করা যাবে না তাকে আর। বিশ্বাস একবার, সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, উপকার করেন সারা জীবন। হ্যাঁ, কারণ কি, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাদেরকে একবারে বিশ্বাস করেছেন, এক বিশ্বাসেই তারা পাস সারা জীবন। আল্লাহ কিন্তু ক্ষমা করে দেয়, আল্লাহ মহান,
কিন্তু আল্লাহ বিশ্বাস ভঙ্গ করলে আর ক্ষমা করেন না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামে আসার পর আর কি ইসলাম থেকে তিনি ফিরেননি, এক বিশ্বাসেই জীবন পার সফল। এ কারণেই এই জুলকারনাইন সায়েরকে আমি বিশ্বাস করছিলাম, কিন্তু আমার ভাবা উচিত ছিল সে তো আসলে একজন মাফিয়াদের লোক, সে তো একজন টাকা পাচারকারী লোক, সে তো একজন মিথ্যাবাদী, তাই না? সুতরাং সে শেষকালে এসে হুইসেল ব্লোয়ার হয়েছে। জেলে থাকলে ধরেন 10 জনে মিলে একটা খুন করছে, হত্যা করছে, একজন সাক্ষী হয়ে গেল, আমি সত্য কথা বলবো, তাহলে তাকে কি বলে? রাজসাক্ষী, বা ইংরেজি বলে হুইসেল ব্লোয়ার। এখন আওয়ামী লীগ অনেক চুরি বাটপারি খুন খারাপি করছে, অর্থ লুটপাট করছে, তার মধ্যে থেকে একজন জুলকারনাইন সায়ের বলছে আমি আপনাদেরকে সত্য কথা বলবো তারা কে কি অপরাধ করে। তখন তাকে নিয়ে আল জাজিরা একটা নিউজ করছে। ওই নিউজে আল জাজিরা কি ছিল? অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। এই নিউজে জুলকারনাইন সায়ের কি রিপোর্টার ছিল, নাকি স্ক্রিপ্ট রাইটার ছিল, নাকি ফিল্ম অ্যাডভাইজার ছিল? কিচ্ছু ছিল না, সে ছিল হুইসেল ব্লোয়ার। তার মুখ দিয়ে ধরেন আল জাজিরা যে সত্য কথাগুলো বলবে, এটা আবার আল জাজিরার এই জুলকারনাইন সায়ের স্বামীর মুখ দিয়ে বলাবে, তাহলে সত্যটা আর ফাঁক থাকবে না। ওইটা একটা ভালো ফিল্ম ছিল, ভালো নিউজ ছিল। একটা নিউজের জন্য মালয়েশিয়া গেছে, সিঙ্গাপুর গেছে, হংকং গেছে, ইন্দোনেশিয়াতে গেছে, আয়ারল্যান্ড গেছে, ফিনল্যান্ড গেছে, হাঙ্গেরিতে গেছে। একটা নিউজ করতে আল জাজিরা কত কোটি টাকা খরচ করছে, বুঝতে পারছেন? তো এই জুলকারনাইন সায়েরকে ওই দিন দেখলাম নাগরিক টিভির নাজমুস সাকিব একটা ফটোকার্ড দিছে, জুলকারনাইন সায়ের নাকি খরচ কম, এই কারণে লন্ডনের গরিব এলাকায় থাকে। জুলকারনাইন সায়ের, আরে বেটা, জুলকারনাইন সায়েরের হোটেল ব্যবসা ছিল পর্তুগাল, হাঙ্গেরি, বুদাপেস্ট, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে, হ্যাঁ, নরওয়ে, আয়ারল্যান্ড তার বিচরণ ছিল। এখন সে হুইসেল ব্লোয়ার জার্নালিস্ট হয়েছে। কি সোর্স? জুলকারনাইন সায়ের ইজ নট এ জার্নালিস্ট, হি ইজ এ সোর্স, নিউজ সোর্স। আপনি সর্বশেষ নিউজে খেয়াল করলে দেখবেন সে সেনাবাহিনীর পক্ষে যে নিউজটা করছে, আল জাজিরা সেনাবাহিনীর পক্ষে নিউজ করছে, অর্থাৎ ওয়াকারের পক্ষে। মানে এই আন্দোলনে কারা কারা অবদান রেখেছে, কাদের অবদান ভালো, বিএনপির সাক্ষাৎকার আছে, ওয়াকারের সাক্ষাৎকার আছে, কিন্তু জুলকারনাইন সায়ের কী বেইমানি করছে জানেন? জামায়াতের কারো সাক্ষাৎকার নাই। মজার না ব্যাপারটা? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।